ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফ্রেন্ড। দেখো আমি আমার রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হলো ঝাল সুজি। তো তোমরা দেখো যে কীভাবে আমি ঝাল সুজিটা বানাচ্ছি। বন্ধুরা তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা খুব ভালো থেকো, আমার পাশে থেকো। দেখো বন্ধুরা, আমি কিন্তু তোমাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছি। তা হলো আমি ঝাল সুজি বানাচ্ছি। ঝাল সুজি বানাতে গিয়ে দেখো কি কি আমি করছি। আমি প্রথমে সুজিটাকে একটু ভেজে নিয়েছি, বেশি লাল লাল করে আমি সুজিটাকে ভাজবো। আমার কিন্তু দেখো সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছিল। এবারে আমি একটা প্যানের মধ্যে আমি তেল দিলাম। আমি কিন্তু এটা সাদা তেল দিচ্ছি, আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়েছি। এইবারে দেখো আমার ওই যে কড়াইয়ের তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে, তাই আমি পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দেওয়ার পরে একটু ভাজা ভাজা মতন করার পরে আমি দেব এতে আলু দিয়ে দেব, আর দেব গাজর কুচি, তার সাথে আমি দেব কাঁচা লঙ্কা কুচি। এটা কিন্তু বেশ কিছুক্ষণ আমি ভেজে ভেজে নেব। একটু বেশ ভাজা ভাজা মতন দেখো হয়ে গিয়েছে কিন্তু আমার সবজিগুলো। এটা কিন্তু খুব চট জলদি হয়ে যায়, বাচ্চাদের টিফিনে দেওয়ার পক্ষে খুবই ভালো জিনিস। আর সকালবেলায়ও ব্রেকফাস্টে এরকম বানিয়ে খাওয়া যাবে, সন্ধেবেলাও তাই। বেশ কিছুক্ষণ কিন্তু পেটে থাকে, কারণ সুজিটা তো ভারী জিনিস, আর খুবই ভালো, খাওয়াও ভালো, হেলদি খাবার। নিরামিষও তোমরা খেতে পারো এইভাবে বানিয়ে, শুধু খালি পেঁয়াজটা দেবে না। সবসময় তো আর মিষ্টি সুজি ভালো লাগে না, একটু ঝাল সুজিও এরকম মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে। সুজিটা কিন্তু আমার আছে 250 গ্রাম। আলু দিয়েছি একটা, একটু বেশ বড় মতন আলু দিয়েছি, আর গাজরও দিয়েছি, ছোটো দেখে একটা গাজর দিয়েছি, আর পেঁয়াজ দিয়েছি একটা বেশ বড় দেখে, আর কাঁচা লঙ্কা 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ যেহেতু এটা সুজি খুব একটা ঝাল ঝাল হবে না। দেখো নুন দিলাম আমি, স্বাদ অনুযায়ী তোমরা নুনটা দিয়ে দেবে।
বেশ ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে আমার সবজিগুলো। আমি কিন্তু এবারে জলটা দিয়ে দিলাম, খুব বেশি জল আমি দেব না, মানে সুজিটা সবজিগুলো তো মোটামুটি আমার ভাজাটা হয়েই গিয়েছে, বেশ সিদ্ধ হয়ে গেছে, তাই আমি কিন্তু খুব একটা জল দিচ্ছি না। জল দেওয়ার পরে কিন্তু আমি সুজিটাকে দিয়ে দিলাম। এবারে সুজিটা দেওয়ার পর একটু বেশ আর কি নাড়াচাড়া করতে হয়। নাড়াচাড়া করতে করতে তোমরা দেখবে যে কতটুকুনি জলটা লাগবে, সেই অনুযায়ী তোমরা জলটা দেবে। একবার একটু চেপে দেখে নেবে যে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে কিনা, তারপর ঠিক সেই অনুযায়ী তোমরা জলটা দেবে এতে। আমি কিন্তু একসাথে কিন্তু প্রচুর জল দিচ্ছি না, আমি অল্প অল্প করে জল দিচ্ছি। দেখো আমার কিন্তু সুজিটা বানানো হয়ে গিয়েছে, আমি এটাকে সার্ভ করে নিলাম। এবারে আমরা খাবো সুজিটা।